আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বরবটি দিয়ে জিলাপির প্যাচের চপ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমাদের কেমন লাগবে, তবে হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো প্রথমেই এখানে আমি বরবটিটা নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম পানি দিয়ে, এরপর সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে টুথপিক দিয়ে এপাশ ওপাশ থেকে গেঁথে নিচ্ছিলাম। আর খুব ভালোভাবে কিন্তু গেঁথে নিতে হবে যাতে বরবটিটা খুলে না আসে। আর চাইলে তোমরা বরবটিটা আগের থেকে সিদ্ধ করে নিয়ে সুন্দর করে এভাবে পেঁচে নিতে পারো, কিন্তু আমার মনে হয় যে বরবটিটা এমনিতেই নরম, এটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। পেঁচিয়ে নেওয়ার পরে টুথপিক দিয়ে ভালো করে গেঁথে নিলে সেদ্ধ করলেই হয়ে যাবে। তো দেখো, সবগুলো বরবটি কিন্তু টুথপিক দিয়ে গেঁথে শক্তপোক্ত করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর এই ভিডিও করার সময় আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি চুলটাও ভালো করে আঁচড়ে নিয়েছিলাম না। মুখটাও কেমন দেখতে শুকনা শুকনা লাগছিল। হালকা একটু লিপস্টিক দিয়েছিলাম, সেটা অবশ্য আমি পরে খেয়ে নিয়েছিলাম। জানো, আমার একটা অভ্যাস আছে, লিপস্টিক দিলেই আমার প্রচুর পরিমাণে গরম লাগে। আর এত গরম লাগে যে লিপস্টিক আমি কখন মুছবো তখন আমি শান্তি পাবো, আমার গরমটা চলে যাবে। তো আমার মতো তোমাদেরও কীরকম হয় আমাকে কমেন্ট করে জানিও। ভিডিও করতে নিলে আমাকে তো একটু লিপস্টিক পরতেই হয়। লিপস্টিক পরার পরে আমার প্রচুর পরিমাণ গরম লাগে। ভিডিও করার সময় না হলে আমি ১০০ বার করে ওড়না দিয়ে মুখ মুছি, যার কারণে সব কিছু এলোমেলো হয়ে যায়। আম্মু প্রচুর পরিমাণ গালি দেয়। তো যাই হোক, বরবটিটা সিদ্ধ করার সময় কিন্তু মরিচের গুঁড়া আর লবণ দিয়েছিলাম। তোমরা যদি কেউ কিছু না দিয়ে থাকো তাহলে কিন্তু বরবটিটা ভিতরে খেতে ভালো লাগবে না, একদম পানসে লাগবে। দেখো বরবটিগুলো কত সুন্দর লাগছিল সিদ্ধ করার পরে। এরপর আমি বেসন নিয়ে নেই। বেসনটা আমি চালনির ভিতরে চেলে নিচ্ছিলাম যাতে আগলা যে ময়লাটা আছে সেটা বের হয়ে যায়। বেসনটাকে কিন্তু অবশ্যই তোমরা চেলে নেবে, আর বেসনের মধ্যে অনেক ময়লা থাকে সেটা তোমরাও খুব ভালোভাবে জানো। তো দেখো কত সুন্দর করে আম্মু ভিডিও করে দিচ্ছিল প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে। এরপর বেসনের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ, পেঁয়াজ, রসুন, আদা আর জিরা অল্প করে একটু বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। তো এই বরবটির চপের মধ্যে কিন্তু এই বাটা কষাটা দিতেই হবে, না হলে কিন্তু বরবটির চপটা খেতে ভালো লাগবে না। তো এরপরে আমি সবকিছু হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নেই। আর ব্যাটারটা বেশি যেন ঘনও না হয়, বেশি যেন পাতলাও না হয়, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। যেহেতু এটা বেগুনির ব্যাটার না, বেগুনির ব্যাটারটা একটু পাতলা হলেও তা বেগুনি গায়ের সাথে লেগে যায়, কিন্তু এটা তো বরবটি, বরবটির গাটা এমনিতেই অনেক পিচ্ছিল থাকে। এই ব্যাটারটা কিন্তু লাগবে না সহজে, সেজন্য একটু ঘনত্ব করেই ব্যাটারটা গুলে নেবে। এই দেখো, এখানে আমি ব্যাটারটাকে সুন্দর মতো লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে বরবটির ভিতরে লাগতে চাচ্ছিল না, তোমরা একটু কষ্ট করে সুন্দর করে এপাশ ওপাশ থেকে লাগিয়ে এইভাবে করে নিবে। তারপরে গরম তেলে ছেড়ে দিলেই ব্যাস, মচমচা করে ভেজে নিলে আহা কি দারুণ একটা সেন্ট, আর খেতে অসম্ভব মজা। আমার তো সেদিন অনেক ভালো লেগেছিল এই নাস্তাটা খাওয়ার পরে। তোমরাও একবার বাড়িতে তৈরি করে দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি কয়েকটা ভেজে নেওয়ার পরে আমার জিভে দিয়ে পানি চলে এসেছিল। আম্মুকে বলেছিলাম, আম্মু আমি আগে খেয়ে দেখি, তুমি বাদ বাকিগুলো ভেজে নাও। তো উঠে নেওয়ার পরে আমি এখানে উপর থেকে সস দিয়ে দিই। সস দেওয়ার পরে দেখতে এত লোভনীয় লাগছিল। তারপর আমি চপটার মধ্যে কামড় বসিয়ে দিতেই এত মজা অনুভব করি, যেটা আসলে বলার বাইরে। এই চপটা খাওয়ার পরে আমার অসুখ টসুখ সব পালিয়ে গিয়েছিল, আমি অনেক সুস্থ হয়ে গেছিলাম সত্যি কথা তারপরের দিন থেকে। তো যাই হোক, তোমরা বাসায় একবার হলেও তৈরি করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।